হ্যাঁ, আমরা দেখেছি সচরাচর যে বুধ জন্মকালীন হোক বা গোচরেই মানে অস্তগত এবং বক্রি এটা দেখা যায় না, খুব সচরাচর কমই দেখা যায় একসাথে। কখনো দেখা গেছে কোনো কোনো জাতক জাতিকার জন্মকালীন বুধ অস্তগত অবস্থায় আছে অথবা বক্রি অবস্থায় আছে, বা গোচরেও কিন্তু আমরা সচরাচর দেখি যে বুধ বক্রি হয় এবং অস্তগত হয়, কিন্তু একসাথে বক্রি এবং অস্তগত খুব কমই দেখা যায় এবং এটা কিন্তু কখনো ভালো নয়। এবং কী কী ক্ষেত্রে সমস্যা আসে? বুধকে আমরা উচ্চশিক্ষা কারক গ্রহ যেমন বলি, বুধকে আমরা ব্যবসা কারক গ্রহ বলি। আবার বুধ অশুভ অবস্থায় থাকলে সেই জাতক জাতিকার মধ্যে একটা উন্মাদনা আসে, অনিদ্রাজনিত সমস্যা আসে, স্নায়বিক সমস্যা আসে এবং তার অধিকাংশ ক্ষেত্রে বুদ্ধিনাশও ঘটে এবং সেক্ষেত্রে তার জীবনে কিন্তু নানাবিধ মানসিক প্রতিকূলতা আসে। অর্থাৎ বুধ জাতক জাতিকার জন্মছকে অস্তমিত অর্থাৎ অস্তগত অবস্থায় কখনো কিন্তু থাকা শুভদায়ক নয়। কারণ যে কোনো গ্রহই মানে বিশেষ করে অস্তগত থাকাটা কিন্তু শুভ নয়। কারণ বিশেষ করে এক একটি গ্রহের এক এক রকম কারকতা আছে এবং সেক্ষেত্রে যেহেতু বুধ অস্তগত এবং বুধ অস্তগত থাকা আমরা দেখেছি যে কোনো জন্মকালীন যে কোনো জাতক জাতিকার বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা আসতে বাধ্য। কারণ বুধ হচ্ছে বিদ্যাকারক গ্রহ, বুধকে আমরা বলি বুদ্ধিকারক গ্রহ, এবং বিদ্যাকারক গ্রহ বুদ্ধিকারক গ্রহ বুধ অস্তগত থাকা মানেই তার উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা আসতে বাধ্য। আর বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বুধ যেহেতু ব্যবসাকারক গ্রহ হয়, সেক্ষেত্রে ব্যবসাকারক গ্রহ বলা হয়, সেক্ষেত্রে ব্যবসাজনিত অনেক রকম সমস্যাও আসে। কারণ বুধ যদি কখনও জাতক জাতিকার জন্মছকে অশুভ অবস্থা থাকে, কারণ যে কোনো জাতক জাতিকার জীবনে যখন ব্যবসাজনিত সাফল্য আসে তার মধ্যে কিন্তু বুধের অবস্থান বা বুধ কতটুকু তার জন্মছকে বলবৎ অবস্থা আছে সেটা কিন্তু আমরা নিরীক্ষণ করি। কারণ শুধু যোগ দেখলেই হবে না, কারণ জন্মছকে শুধু সপ্তম ভাব বা জন্মছকে কোনো রকম কোনো যোগ বা সপ্তমপতির সাথে দশমপতি, সপ্তমপতির সাথে ভাগ্যপতি, যে সমস্ত যোগের দ্বারা কিন্তু জাতক জাতিকার জীবনে ব্যবসাগত সাফল্য আসে এবং সেই সাফল্যর মূলে কিন্তু বুধ। অর্থাৎ বুধকে আমরা কিন্তু লক্ষ্য করি যে বুধ কী অবস্থায় আছে। বুধ যদি কোনো সময় অস্তগত দুস্থানগত বা বুধ যদি দুস্থানগত বক্রি অবস্থা থাকে, সেই জাতক জাতিকার ব্যবসাগত সাফল্য আসে না। অর্থাৎ যখনই আমরা যে কোনো জাতক জাতিকাকে বলি যে আপনি ব্যবসা থেকে সাফল্য আসতে হবে, সেক্ষেত্রে বুধের অবস্থান কিন্তু নির্ভর করে কী অবস্থায় আছে, বুধ তার জন্মছকে কতটুকু বলবান অবস্থায় আছে, বুধ কতটুকু তার জন্মছকে সবল অবস্থায় আছে। এবং ঠিক উচ্চশিক্ষার ক্ষেত্রে ঠিক তাই। উচ্চশিক্ষার ক্ষেত্রে মূলত কী বোঝায়? উচ্চশিক্ষা সে মেডিকেল রিলেটেড হতে পারে, বা উচ্চশিক্ষা তার টেকনিক্যাল লাইনে মাস্টার ডিগ্রি হতে পারে, বা পিএইচডি লেভেলের পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে হতে পারে। যে এই উচ্চশিক্ষা মূলত কিন্তু বুধ যদি অশুভ অবস্থা থাকে কিন্তু কখনোই উচ্চশিক্ষা দেয় না। আমাকে একটি ছকও দেখাতে পারবেন না যে বুধ তার জন্মছকে অশুভ অবস্থায় আছে কিন্তু উচ্চশিক্ষা হয়েছে, কখনোই সম্ভব না সেটা। কারণ যে কোনো জাতক জাতিকার যখনই তার সে মাস্টার লেভেলে যাবে বা মাস্টার ডিগ্রি পাবে, তার পাশাপাশি তার জীবনের যে কোনো দিক থেকে তার জীবনে যখন সাফল্য আসবে, বুধকে কিন্তু তার সবল অবস্থা থাকতে হবে। বুধ যদি সবল অবস্থা না থাকে, সে জাতক জাতিকার জীবনে কিন্তু কখনো সাফল্য আসে না।